মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়। এরপর আল্লাহ তাআলাকে বললেন, আপনার কিছু বোবা প্রাণী পানির জন্য কাতরাচ্ছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি উত্তরে বলে দিলেন, মুসা তুমি বলে দিবা যায়, তুমি গিয়ে বলে দিবা হাঁসগুলাকে আজ থেকে 40 বছর যাবার কোনো পানি দেওয়া হবে না, কোনো বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। যাওয়ার পর হাঁসগুলোর সাথে দেখা হয়ে গেল। হাঁসগুলো বলল, তুমি কি আমাদের পরিহাসগুলো আল্লাহ তাআলার কাছে বলছো কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমাদের পরিহাসগুলো বললাম। আল্লাহ বলছেন আজ থেকে 40 বছর যাবত জমিনে বৃষ্টি দিবে না, পানি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাব শুনে হাঁসগুলো বলল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথেই আসমানের বৃষ্টি জমিনে শুরু হয়। 40 বছর পরের বৃষ্টি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথেই 40 বছর পূর্বে হয়ে যায়। এই জন্য আমরা শুকরিয়া করবো কার জন্য? মানুষকে দেখানোর জন্য না, না, শুকরিয়া আদায় করবো আল্লাহকে দেখানোর জন্য। এর জন্য সকলে মন প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে খুব পছন্দ করছেন, যার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছেন। আমাদের মতো তো অনেক ভাই আছে এখনো রাস্তাঘাটে, চা দোকানে, চা হোস্টেলে এখন আড্ডা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে অবশ্যই খুব পছন্দ করেন, যার কারণে একটা দ্বীনি মাজমা আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। আমি প্রথমে আমার পরিচয়টা একটু আপনাদেরকে তুলে ধরি। আমার বাড়ি কুমিল্লা। আলহামদুলিল্লাহ আমি ঢাকা একটা মসজিদ এবং মাদ্রাসায় আছি। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, যিনি আমার শিক্ষক, যার স্নেহে ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত এসেছি। আপনাদের এই এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাহ হাফিজ মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব, উনি আমার উস্তাদ। হুজুরের কথায় আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ। তো হুজুরের এই এলাকায় আপনাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়, হুজুরে আপনাদের এই এলাকায় একটি প্রদীপ জ্বালাইছেন, একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এটা আপনাদের জন্য কি সৌভাগ্য, আমাদের জন্য সৌভাগ্য। অথচ পূর্বে কোনো এখানে মাদ্রাসা ছিল না। উনি মাদ্রাসা করছেন, ছাত্ররা এখানে এসে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতেছে, কোরআনে হাফেজ হচ্ছে। আর ভোররাতে উঠে আপনাদের জন্য দোয়া করে। আল্লাহ এই এলাকাটা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য জানেন? দুইটা জাতি, একমাত্র ইনসান আর জিন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার জন্য। মহান রব্বুল আলামিন কোরআন কারিমে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আমাদের প্রশ্ন, আল্লাহ আপনি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আমরা আপনার ইবাদত কতদিন করব? মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আমার ইবাদত করো না মৃত্যু পর্যন্ত। তাহলে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আপনি পৃথিবীতে দুইটি জাতি সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আপনি এটাও বলে দিয়েছেন ইবাদত কতদিন করব। আমাদের প্রশ্ন জাগে, আল্লাহ আমরা ইবাদত কতদিন করব? 1 মাস, 2 মাস না 1 বছর? না, না, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আমার ইবাদত করবে মৃত্যু পর্যন্ত। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ইবাদত করব মৃত্যু পর্যন্ত। তাহলে আমাদের মৃত্যু হবে কি হবে না? প্রশ্ন আসে কি? প্রশ্ন আসে, মৃত্যু হবে কি হবে না? মহান রব্বুল আলামিন কুরআন কারীমে অন্য আয়াতে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। দুনিয়াতে এসেছি, মৃত্যু হবেই। 1 বছর পর হোক, 60 বছর পর হোক, 80 বছরের পরে হোক, মৃত্যু হবেই। এর জন্য ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়াতে আখিরাতের জন্য ফলাফল অর্জন করতে হবে। পরীক্ষার হলে যখন আমরা ঢুকি 3.5 ঘন্টা 3 ঘন্টা সময় দেয়। চাইলে আমি ভালো কিছু করতে পারি, চাইলে আমি খারাপ কিছু করতে পারি।
ফলের বেলায় দেখা যাবে আমি আসলে কি ভালো কিছু করতে পেরেছি না খারাপ কিছু করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন 30 বছর, 20 বছর, 60 বছর, 100 বছর, মহান রব্বুল আলামিন আমাদের থেকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন যে 60 বছর পরে আমি কি করছি, আমার দুনিয়ার সময়টা কোন কাজে ব্যয় করছি, মহান রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিবেন। তাহলে আমরা দুনিয়াতে এসেছি কি জন্য? মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। আপনাদেরকে একটা ঘটনা বললে বুঝতে পারবেন। কুমিল্লাতে, বহু আগের ঘটনা, কুমিল্লাতে একজন পাগলা ছিল, তার নাম ছিল মুস্তা পাগলা। তার কি কাজ ছিল? সে বোতল প্রিয় ছিল। খালি বোতল আছে না, আমরা আরসি খাই, 7 আপ খাই, হ্যাঁ, কোকোকোলা খাই, এগুলো খাওয়ার পরে খালি বোতল থাকে কিনা, সে বোতলগুলো পছন্দ করে। তার কাজ ছিল যে সারাদিন হাঁটবে আর কি করবে, বোতল পছন্দ করবে। সারাদিন বোতলের ধান্দায়, সে যেহেতু বোতল প্রিয়, তো তার ইচ্ছে ছিল সে কুমিল্লাতে অলিতে গলিতে শুধু কি করে, বোতল খুঁজে। তো কুমিল্লাবাসী তাকে বলতেছে যে মুস্তা, আসলে তুই তো এখান থেকেও ঢাকা বেশি বোতল পাবি, ঢাকার শহরে বোতল বেশি পাওয়া যাবে। তখন বলতেছে আসলে আমি তাহলে কি করতে পারি? তাহলে তুমি ঢাকা চলে যাও। লোকজন মুস্তাকে কি বলতেছে, তুমি ঢাকায় চলে যাও। তো মুস্তা ঢাকা যাওয়ার জন্য কুমিল্লাবাসীকে বলতেছে, কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, দোয়া থাকবে ইনশাল্লাহ। যদি জীবিত থাকি পরবর্তীতে দেখা হবে, আর যদি জীবিত না থাকে আর দেখা হবে না। সে কি করতেছে, তার হাতে একটা লাঠি ছিল, একটা ব্যাগ ছিল, সে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো তার কাজ হলো মাসে পানি খাচ্ছে আর শিখাচ্ছে, তার দিকে তাকিয়ে থাকতো।